মাত্র $20,000 ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে প্রায় $40 লাখ। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই বিশাল ব্যয়ের ব্যবধান এখন নতুন করে আলোচনা এসেছে ইরানের শাহেদ সিরিজের কামিকাজে ড্রোনকে ঘিরে। কম খরচে তৈরি হলেও এই ড্রোনগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে শাহেদ 131 ও শাহেদ 136 সিরিজের ড্রোন তৈরি করতে সাধারণত 20,000 থেকে 50,000 মার্কিন ডলার খরচ হয়, কিন্তু এগুলো ভূপাতিত করতে যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট বা থার্ডের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, যার প্রতিটির দাম প্রায় $4 মিলিয়ন। অর্থাৎ একটি তুলনামূলক সস্তা ড্রোন ধ্বংস করতে কয়েকশো গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে সামরিক ব্যয়ের দিক থেকে এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। শাহেদ সিরিজের এসব ড্রোন আকারে ছোট হলেও কার্যকারিতার দিক থেকে বেশ শক্তিশালী। এতে 40 থেকে 50 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা যায় এবং শত শত মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রোপেলার চালিত ইঞ্জিনের কারণে এগুলোর গতি খুব বেশি নয়, তবে এগুলো দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে পারে এবং লক্ষ্যবস্তুর ওপর চক্কর দিয়ে সুযোগ বুঝে ড্রাইভ মেরে আঘাত হানে। ছোট আকারের কারণে অনেক সময় রাডারে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। এই ড্রোনগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এর সংখ্যা। ইরান একসঙ্গে শত শত ড্রোনের ঢেউ পাঠিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তোলে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয় এবং ব্যয় কয়েক গুণ বেড়ে যায়। অনেক সময় এসব ড্রোন কেবল প্রতিপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়। এরপর সুযোগ বুঝে বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে ইরান ইতোমধ্যে 2000-এর বেশি ড্রোন ব্যবহার করেছে, যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনের 90% বেশি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কিছু দেশ আবার এই সাফল্যের হার 96% পর্যন্ত বলে উল্লেখ করেছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে অধিকাংশ ড্রোন ধ্বংস হলেও ইরানের জন্য এটি পুরোপুরি ক্ষতি নয়, কারণ একটি সস্তা ড্রোন ধ্বংস করতে প্রতিপক্ষকে অত্যন্ত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে এই বাস্তবতা আরো স্পষ্ট হয়ে ওঠে। তখন থেকেই পশ্চিমা দেশগুলো বুঝতে শুরু করে কম খরচে তৈরি এই ধরনের ড্রোন ভবিষ্যতের যুদ্ধের চিত্র বদলে দিতে পারে। রাশিয়াও ইউক্রেন যুদ্ধে বড় পরিসরে এই শাহেদ ড্রোন ব্যবহার করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।